আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক, আজকে চলে এসেছি একটা দুর্দান্ত একটা নাস্তা রেসিপি নিয়ে। বিকালবেলা বাচ্চাদেরকে ডিম দিয়ে নাস্তাটা একদম অল্প সময়ে দিলে খুব মজা করে খাবে। তো আমি এই জন্য ম্যাগি নুডলস নিয়ে নিয়েছি 4 প্যাকেট। 4 প্যাকেট লাগবে না, আমার 3টা লাগবে। সুন্দর করে কেটে আমি নুডলসগুলো বের করে নিব। এই রেসিপিটা শুধু ম্যাগি দিয়ে বানাতে হয়। ম্যাগি দিয়ে বানাইলে খুবই ভালো লাগে, খেতে খুব মজা লাগে। অল্প সময়ে অল্প খরচায় বাচ্চাদেরকে আপনারা বানিয়ে দিতে পারবেন। আর এটা টিফিনে, বাচ্চাদের স্কুলে টিফিনে বা সন্ধ্যায় সব জায়গায় খাওয়া যায়। নাস্তাটা হেলদি একটা খাবার। দিয়ে দিলাম আমি নুডলসগুলো এখানে পানি দিয়ে, অল্প পানি দিয়ে সিদ্ধ বসিয়ে নিব। সিদ্ধ করে নিলে হবে। আর এদিক দিয়ে আমি যে ম্যাগির মশলাটা সেটা আমি কেটে একটা প্লেটে নিয়ে নিব, ফ্রিজে নিয়ে নিব। এই মশলাটা অ্যাড করলে খেতে যে ভালো লাগে, এত ভালো লাগে কি আর বলবো, অনেক ভালো লাগে। ম্যাগির স্বাদ বাড়িয়ে দেয়, মুখের স্বাদ বাড়িয়ে দেয়, লুচি বাড়িয়ে দেয়। যাদের লুচি নেই, খাওয়ার কোনো এনার্জি নেই, তাদের এনার্জি বেড়ে যাবে। আমার তো অলরেডি অনেকখানি আছে। 2 মিনিট আমি জাল করে নিব খুব সুন্দর করে, তারপর আমি নামিয়ে নিব। ডিমটা আমি ভেঙে নিব একটা বাড়িতে। নুডলসটা আমি এখানে পর্যায়ে দিয়ে দিব। এখানে ভালো করে নেড়ে চেড়ে নিব। আমি একটু হাত দিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আমি একদম অল্প পরিমাণের তেল। তেলটা বেশি দেওয়ার দরকার নাই। পুরোটা তাওয়াতে আমি একটু ডুবিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব আমি নুডলসটা সুন্দর করে বসিয়ে দিব। কুসুমটা বসিয়ে দিব আমি পর্যায়ে। আমি এবার ঢাকা দিয়ে দিব। এই পিঠে উল্টিয়ে দিব সুন্দর করে। আমার একেবারে ম্যাগি নুডলসের নাস্তাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিব। এবার ঢাকা দিয়ে দিব 2 মিনিটের জন্য। আমার নাস্তা হয়ে গেছে, এবার আমি নামিয়ে পরিবেশন করব। তো এবার আমি বানিয়ে নিয়েছি সুন্দর করে, দেখেন। আগে আমি দেখিয়ে দিচ্ছি কত যে সুন্দর হয়েছে। একই বাচ্চারা যে এত আনন্দ করে খাবে। এবার আমি এগুলা সুন্দর করে আমি আমার মন মতন করে কেটে নিব। দর্শকেরা কতটা কিউট লাগতেছে, কতটা খেতে ভালো লাগবে। আসলে সস দিয়ে এইভাবে ডুবাবো আর খাবো। সস দিয়ে মেখে মেখে খেতে বাচ্চারা এত যে খুশি হবে আর বলার মতন। বাচ্চারা না, আমরাও খেতে খুবই পছন্দ করব। তো টিভি দেখবো আর খাবো। আমি আমার মন মতন করে আমি সাজিয়ে নিচ্ছি। এখানে সাজানোর কিছু নেই। তারপরে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে এটা পরিবেশন করব। তো আমার রেসিপি একদম শর্টকাটে, এই রেসিপিটা করে বাচ্চাদেরকে দিতে পারেন। খেতে বাচ্চারা খুবই খুশি হবে। তো আমার রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার ফেসবুক পেজটা ফলো করবেন, ইউটিউব চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিবেন। তো এই রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।